হ্রদের তলদেশের একটি গ্যাসের বুদবুদের আয়তন হচ্ছে তোমার 3 সেন্টিমিটার কিউব। তো এটা পানির উপরিভাগে যখন আসছে তখন এর 20% গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে গেছে এবং এটার আয়তন অবভিয়াসলি চেঞ্জ হয়ে 6 মিটার কিউব হয়ে গেছে। এখন আয়তন বেড়ে গেল। সো এই সিচুয়েশনে আমাদের হ্রদের যে গভীরতা আছে সেটা কত, যদি আমার অ্যাটমসফেরিক প্রেশার হয় কত 10⁵ প্যাসকেল। সো আমরা যদি জিনিসটাকে সহজে সলভ করতে চাই তাহলে প্রথমত আমাদের এটার একটা ডায়াগ্রাম মাথায় এঁকে নিতে হবে, অথবা তুমি চাইলে খাতায় ছোট করে এঁকে নিতে পারো আর কি। সো হ্রদের তলদেশ মানে হচ্ছে হ্রদ, আমরা তো জানি যে হ্রদে কী থাকে, পানি থাকে। সো পানির ডেন্সিটি এটা আমরা কাউন্ট করব হ্রদের ডেন্সিটি হিসেবে। সো এই ডেন্সিটি রো অফ H2O যুক্ত যেই ফ্লুইডটা আছে আমার এখানে, তো সেই ফ্লুইডের তলদেশে মানে একেবারে নিচে আমাদের এখানে একটা ধরো গ্যাসের বুদবুদ তৈরি হয়েছে, যেটার ইনিশিয়াল ভলিউম আমরা জানি কত 3 সেন্টিমিটার কিউব। সো 3 সেন্টিমিটার কিউব। সো এই ভলিউমটা যখন উপরে উঠবে, ভলিউম না, এই বুদবুদটা যখন উপরে উঠবে তখন কি ঘটবে? এই বুদবুদে তার সাইজ কিন্তু চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? যখন সে উপরের প্রান্তে পৌঁছাবে এবং যখন সে নিচের প্রান্ত রয়েছে, এইটা একটা আইডিয়াল গ্যাসের মতো কাজ করবে এই বুদবুদটা। সো আমাদের এই চ্যাপ্টারে আমরা আইডিয়াল গ্যাস নিয়ে যেহেতু কাজ করি, সো আইডিয়াল গ্যাসের জন্য আমরা PV = nRT এই ইকুয়েশন আমরা ইউজ করতে পারি না। সো PV = nRT এই ইকুয়েশন অনুযায়ী আমাদের এই পুরো সিনারিওতে বা এই ম্যাথে আমাদের কিছু জিনিস অ্যাজাম্পশন ধরে নিতে হবে। প্রথম যে অ্যাজাম্পশনটা ধরতে হবে সেটা হচ্ছে আমাদের এইখানে পুরা হ্রদের ভিতরে টি সবসময় কনস্ট্যান্ট থাকতেছে। এই জিনিসটা ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে আমরা যদি এই জায়গায় এই সমগ্র উচ্চতা জুড়ে ধরো এটার একেবারে নিম্ন প্রান্তে এবং যতই উপরে উঠি না কেন সব জায়গায় তো আমাদের পানি আছে। তো সব জায়গায় পানির ডেন্সিটিকে তুমি যদি রো অফ H2O 1000 kg/m³ লিখতে চাও, তার মানে একটা সিঙ্গেল ভ্যালু ইউজ করতে চাও, তাহলে তোমাকে যে ডেন্সিটির মান সেটা কি থাকতে হবে? কনস্ট্যান্ট থাকা লাগবে। এখন ডেন্সিটি ডিপেন্ড করে তোমার টেম্পারেচারের উপরেও। সো টেম্পারেচার চেঞ্জ হলে অবশ্যই তোমার ওই তরলের ডেন্সিটিও চেঞ্জ হবে। সো আমরা এখানে সিম্পলেস্ট কেসটা চাইতেছি যে আমরা টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে ডেন্সিটিটা ফিক্স রাখতেছি। সো এটা হচ্ছে আমাদের প্রথম অ্যাজাম্পশন। সো এই অ্যাজাম্পশন, তার দ্বিতীয় অ্যাজাম্পশনটা কি? সেটা হচ্ছে আমাদের এইখানে যে বুদবুদটা তৈরি হয়েছে সেই বুদবুদের যে গ্যাসগুলো ছিল সেগুলো হচ্ছে কি একটা আইডিয়াল গ্যাস। ঠিক আছে, যেরকম চিন্তা করতে পারো, ধরো অক্সিজেন গ্যাস চিন্তা করতে পারো। সো এটা একটা আইডিয়াল গ্যাস। সো ধরো অক্সিজেন গ্যাসের একটা বুদবুদ এখানে তৈরি হয়েছে ফর এক্সাম্পল। সো এই বুদবুদটা যখন উপরে উঠবে তখন তার ভলিউম V2 হয়ে গেছে তোমার 6 সেন্টিমিটার কিউব। তার মানে বুঝতে পারতেছো তার ভলিউম কি ইনক্রিজ হয়েছে না? সো এখন আমাদের এই জিনিসটার এক্সপ্লেনেশন লাগবে যে অ্যাকচুয়ালি ভলিউমটা এখানে ইনক্রিজ কেন হলো। দেখো, যখন পানির তলদেশে তোমার এই বুদবুদটা ছিল তখন এই বুদবুদের চারদিক থেকে পানির যে মলিকুলগুলো তারা চাপ দিতেছিল না? সো চাপ দেওয়া মানে কি? একটা ফোর্স প্রয়োগ করা। সো পার ইউনিট এরিয়াতে আমরা যদি সেই ফোর্সটা ক্যালকুলেটে নিয়ে আসি তাহলে সেটা কি হয়ে যায়? প্রেশার হয়ে যায় না? সো এইখানে তার প্রেশার কে দিছে? এখানে প্রেশারগুলো কিন্তু ফ্লুইড দিতেছে। বাট আমরা যদি ওভারঅল চিন্তা করি, এই ফ্লুইডগুলোর উপরেও তো আমার এখানে কি অ্যাটমসফিয়ার আছে না, বায়ুচাপ আছে। সো এই ফ্লুইডগুলোর উপরে বায়ু চাপ দিতেছে এবং বায়ু H গভীরতায় আরেকটা প্রেশার দিতেছে এখানে। সো এটাই হচ্ছে আমাদের এখানে মোটামুটি অ্যাজাম্পশন। সো আমাদের এখানে বের করতে হবে যে হ্রদের গভীরতা কত। সো কীভাবে বের করবো এটা? যেহেতু আমরা প্রথমেই ধরে নিলাম যে এটা একটা আইডিয়াল গ্যাস, সো আমরা দুইটা সিনারিও নিয়ে কাজ করব, বা দুইটা কেস বা দুইটা পজিশন। একটা হচ্ছে হ্রদের উপরিদেশ এবং আরেকটা হচ্ছে কি হ্রদের তলদেশ। হ্রদ তোমার বুদবুদটা যখন নিচ থেকে উপরে চলে আসছে, আমি 1-2 পজিশনগুলো একটু চেঞ্জ করে দিই। সো এটাকে আমি ধরলাম 1 নম্বর পজিশন, এটাকে ধরো 2 নম্বর পজিশন, যেহেতু নিচ থেকে উপরে উঠছে এটা। সো 1 নম্বর 2 নম্বরটাকে আমি এরকমভাবে ধরলাম। সো যেহেতু এটা একটা আইডিয়াল গ্যাস, সো এই দুইটা পজিশনে আমরা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন ইউজ করতে পারি। আইডিয়াল গ্যাসের ইকুয়েশন যদি ইউজ করি, সে সাপোজ এখানে তোমার 20 গ্রাম অক্সিজেন গ্যাস আছে। আমি কথার কথা ধরলাম 20 গ্রাম অক্সিজেন। যখন এটা উপরে উঠে গেছে, এই পৃষ্ঠে উঠে আসছে, তখন বলতো এখানের যেই ভর সেটা কি 20 গ্রামই থাকবে কি থাকবে না? দেখো, প্রশ্নের ভিতরে একটা লাইন কিন্তু এখানে আমাদের বলে দিছে যে এটা যখন পানির উপরিভাগে আসে এটার 20% গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে যায়।
এখন বলো যে এই দ্রবীভূত হয়ে যাওয়ার মানে কি? দ্রবীভূত হয়ে যাওয়ার মানে হচ্ছে তোমার যে গ্যাস আগে তুমি আইডিয়াল গ্যাস হিসেবে কাজ করতেছো, এটা যদি পানির সাথে দ্রবীভূত হয়ে যায় তাহলে সেই গ্যাসটা তো আর আইডিয়াল গ্যাসের মতো কাজ করতে পারবে না, সেটা তো পানিতে দ্রবীভূত হয়ে গেছে। তাইলে ওই পজিশনে তোমার কি পরিমাণ গ্যাস আসলে তোমার অবশ্য গ্যাস আকারে আছে, এই 20 গ্রাম কিন্তু 20 গ্রামে কিন্তু গ্যাস আকারে নাই, সেইটার 20% গ্যাসে পরিণত হয়েছে। তাহলে 20% পানিতে দ্রবীভূত হয়ে গেছে, তাহলে আর অবশিষ্ট আছে কত গ্যাস আকারে? 80%। তার মানে 20 গ্রামের 0.8 এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এত গ্রাম আমার এখানে অ্যাকচুয়ালি আছে। তার মানে আমরা এখানে আরেকটা জিনিস বুঝতে পারলাম যে 1 নাম্বার 2 নাম্বার পজিশনে প্রেশার ডিফারেন্স এটা থাকার সাথে সাথেও ভলিউম ডিফারেন্স এটার তোমার ডিফারেন্স থাকা সত্ত্বেও তোমার দুইটা পজিশনের যে মূল সংখ্যা সেটারও কিন্তু চেঞ্জ হবে, কারণ দুইটা পজিশনে গ্যাসের যে কোয়ান্টিটি সেটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। এক জায়গায় যদি 100% হয়, আরেক জায়গায় সেটা কত? 80%। তার মানে আমার এখানে ভেরিয়েবল কোনটা? PVN, এবং টিকে তো আমরা কনস্ট্যান্টে ধরছি। তাহলে এই দুইটা পজিশনে যদি আমি আইডিয়াল গ্যাসের ইকুয়েশন ইউজ করি, আমরা জানি PV ইজ ইকুয়ালস টু NRT। সো টি যদি হয় কনস্ট্যান্ট তাহলে PV ডিভাইডেড বাই N হচ্ছে কি? কনস্ট্যান্ট। তার মানে আমরা এই জিনিসটাকে লিখতে পারি এরকমভাবে, 1 নাম্বার পজিশনের জন্য P1V1/N1 ইজ ইকুয়ালস টু 2 নাম্বার পজিশনের জন্য P2V2/N2। এখন বলো তো 1 নাম্বার পজিশন মানে কি? একেবারে পানির যে হ্রদের যে তলদেশ সেটা। সো হ্রদের তলদেশে কী পরিমাণ প্রেশার থাকবে? সো একটা প্রেশার হচ্ছে তোমার অ্যাটমসফেরিক প্রেশার, যেটা পানিকে চাপ দিতেছে। চিন্তা করো এই যে ছোট্ট একটা বুদবুদ আছে তার উপর কী পরিমাণ প্রেশার আছে সেটা আমাদের P1 আকারে আসবে। সো এটা এই প্রেশারটা তোমার ফ্লুইডের প্রেশার প্লাস অ্যাটমসফেরিক প্রেশার দুইটাই কিন্তু একসাথে কন্ট্রিবিউট করতেছে থাকে। তাহলে পি অফ অ্যাটমসফিয়ার প্লাস পি অফ ফ্লুইড। এখন আমরা জানি তরলের জন্য যে প্রেশারটা তরল দেয়, তরলের নির্দিষ্ট গভীরতা যখন আমরা আসি এবং তরলটা যদি স্ট্যাটিক হয়, মানে তরলটা যদি স্থির থাকে, এমন না যে তোমার এই প্রবলেমটা তোমাকে যদি একটা প্রবাহমান নদীতে করতে দিত তখন কিন্তু তুমি প্রেশার এইচ রো জি ওই টার্মটা দিয়ে ইউজ করতে পারতো না। প্রবাহমান নদীতে প্রেশার কিন্তু এইচ রো জি এটা ফলো করে না সব উচ্চতায়, বোঝা গেছে? বাট একটা স্থির একটা সিস্টেম চিন্তা করো যেখানে পানিটা স্থির আছে, যেমন পুকুর বা এখানে হ্রদের কথা বলা আছে যেখানে পানিগুলা ফ্লো হইতেছে না, ওই জায়গায় এইচ রো জি এটা ফলো হয়। সো এটা হচ্ছে আমাদের 1 নম্বর পজিশনের প্রেশার, এবং 1 নম্বর পজিশনের ভলিউম হচ্ছে 3 সেন্টিমিটার কিউব, এবং 1 নম্বর পজিশনের মূল সংখ্যা কত আমরা জানি না, ধরলাম 1 নম্বর পজিশনের মূল সংখ্যা হচ্ছে N। 2 নম্বর পজিশনের প্রেশার কত হবে বলো তো? 2 নম্বর পজিশন মানে সে পৃষ্ঠে উঠে গেছে, এখন পৃষ্ঠে তো শুধু অ্যাটমসফিয়ারিক প্রেশারে আছে, ইন্টু ভলিউম কত? 2 নম্বর পজিশনে আসার ফলে তার ভলিউম হয়ে গেছে 6 সেন্টিমিটার কিউব, এবং N এর মান কত হবে? সো N2 এর যে ভ্যালু সেটা হবে 0.8 ইন্টু N, কারণ 100% N এর এখন 0.8% N গ্যাস আকারে এখন বিদ্যমান। সো এখানে আমি ইউনিট নিয়ে কোনো মাথা ব্যথা করলাম না কেন, কারণ দুই পাশে যেহেতু রেশিও আকারে আছে, এই পাশে ভলিউমের যে ইউনিট তুমি যদি ওই পাশে সেম ইউনিটে বসাও এটাতে কোনো প্রবলেম নাই। তো তোমার এক পাশে যে ইউনিট ওই পাশের অ্যান্সার সেম ইউনিটেরই তোমার অ্যান্সার আসবে। ওকে, সো আমাদের এখানে পি অ্যাটমসফিয়ারের মান কত? পি অ্যাটমসফিয়ারের মান হচ্ছে 10⁵, যেটা প্রশ্নে দেওয়া ছিল লাস্টে। পি অ্যাটমসফিয়ার হচ্ছে 10⁵ প্যাসকেল, প্লাস এইচ এর মান তো আমরা জানি না, ডেন্সিটির মান হচ্ছে 1000 এবং জি এর মান 9.8। সো প্রেশারকে আমরা অ্যাটমসফিয়ার অর্থাৎ এসআই ইউনিটে রাখতেছি, যেহেতু এইচ এর যে ভ্যালুটা আমরা এখানে বসাইতে হবে, বা আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা কি মিটার ইউনিটে আসবে, ইন্টু 3 ডিভাইডেড বাই N ইকুয়ালস, এখানে হচ্ছে পি অফ অ্যাটমসফিয়ার 10⁵ ইন্টু 6 ডিভাইড বাই 0.8 N। সো আমরা দেখতে পাইলাম এখানে N কাটা 3 × 6, সো 10⁵ প্লাস H ইন্টু 1000 ইন্টু 9.8, সো কত হবে? 9800। হ্যাঁ ঠিক আছে, সো 9800 ইকুয়ালস 10⁵ ইন্টু 2, বা আমরা এটা লিখতে পারি H ইন্টু 9800 10⁵ এবং 10⁵ ইন্টু 2, যদি বিয়োগ দাও 10⁵ থাকবে আর কত? 10⁵, অথবা আমরা লিখতে পারি H এর যে ভ্যালুটা এখানে আসবে 15.2
3 মিটার। যেহেতু এসআই ইউনিটে ইউজ করলাম প্রেশার, সো এইচের যে মানটা সেটা আমাদের এসআই ইউনিটে দ্যাট মিন্স মিটারে আসবে।